টানা কয়েক দিনের বর্ষণে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অর্ধশতাধিক গ্রামের অন্তত ৩০,০০০ পরিবার এখন পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। ভেসে গেছে মাছের ঘের, তলিয়ে গেছে বিভিন্ন ফসলের ক্ষেত। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে ও অপরিকল্পিতভাবে সেচ প্রকল্প নির্মাণ এবং পানি নিষ্কাশনের খালগুলো বেদখল ও ভরাট হয়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। অতি দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রশাসনের কাছে দাবি জানান স্থানীয়রা। রূপগঞ্জ থেকে আলম হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের ভারী বৃষ্টি আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে রূপগঞ্জের অর্ধশতাধিক গ্রামের ৩০,০০০ পরিবার এখনো পানিবন্দী। ডুবে গেছে এলাকার রাস্তাঘাট, বাড়ির উঠান, তলিয়ে গেছে ফসলি জমি, মাছের ঘের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গবাদি পশু পাখি নিয়ে বিপাকে পড়েছেন অনেকেই। ঘরবাড়িতে পানি ওঠায় দুর্গতরা আশ্রয় নিয়েছেন অন্যত্র। এই যে কষ্ট করতে আসি, আজকে এক সপ্তাহ ধরে রাঁধতে পারি না, খাইতে পারি না। পানি হয়েছে মানে আমাদের ঘর থেকে বারোমো এরকম কোনো ভাবই নাই। আমরা মাদ্রাসায় আসতে পারি না, চাইলে চারটায় পানি, আমরা যে আসতে অনেক কষ্ট হয়। অপরিকল্পিতভাবে সেচ প্রকল্প নির্মাণ এবং পানি নিষ্কাশনে খালগুলো দখল ও ভরাট হয়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। খাল মনে করেন বন্ধ করে রাখার কারণে পানিটা জমে থাকে, এর জন্য মনে করেন পানি বাড়তে থাকে, পানি যাওয়ার রাস্তা নেই। সরকারি খালগুলা এগুলা সব ভরাট করে গাছ গোলাম দস্তগীর এখানে পাইপ ফ্যাক্টরি করছে, ট্যাঙ্ক ফ্যাক্টরি করছে, ওই পানিগুলা উনি নিজে ইচ্ছাকৃতভাবে আটকাইছে। এই দিকে যে সরকার একটু নজর দেয় তাহলে আমাদের সাধারণ পাবলিকের জন্য, আমাদের জন্য অনেক বেশি ভালো হবে আর কি। সেচ প্রকল্প নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে প্রশাসনের পক্ষ থেকেও। এখানে যে খালগুলো রয়েছে এগুলো সবগুলোকে ইন্টারকানেক্টেড করতে হবে, তারপরে নদীর সাথে একটা কানেকশন দিতে হবে। সেটির জন্য আমাদের আসলে একটা মাস্টার প্ল্যান দরকার। সেখানে আমাদের মন্ত্রণালয়ের হস্তক্ষেপ প্রয়োজন। তবে এ বিষয়ে পানি উন্নয়নের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে জলাবদ্ধতা নিরসনে খাল খনন সহ পানি দ্রুত নিষ্কাশনের জন্য কাজ চলমান বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। এখানে যেখানে একটি পাম্প স্থাপন করা আছে, বড় একটি পাম্প, সেখানে যদি আরো একটি পাম্প স্থাপন করা যায় তাইলে পরে আমরা হয়তোবা এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবো। শুধু আশ্বাস নয়, দুর্ভোগ লাঘবে স্থায়ী সমাধানের দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।